যা পড়া ছিল ওই জিনিসগুলোকে একটু ফার্স্ট অফ অল রিকভারি করে নেবেন। নতুন কিছু আপনি এই অন্তত আজকে রাতে বা কালকের মধ্যে পড়ার দরকার নেই। আপনি যা আগে পড়েছেন ওই জিনিসগুলোকে আগে কভার করেন, আগে একবার ওগুলা রিভিশন করে ফেলেন। এরপরে আপনি যেটা করবেন, আপনি যদি নতুন আরো কিছু জিনিস পড়তে চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাজেশনটা দেওয়া আছে। সেই সাজেশনের কোন কোন জিনিস আপনি পারেন না সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের নিউমেরিক্যাল পরীক্ষা কিন্তু অলরেডি শেষ। আপনারা আশা করছি সকলেই পরীক্ষা ভালো দিয়েছেন। তো পরীক্ষা শেষ করে এসে কিন্তু আপনার কিন্তু খুব একটা টাইম নেই। আপনার কিন্তু পরবর্তী পরীক্ষা 7 তারিখে, খুব বেশি টাইম নেই, মাত্র 3 দিন, 2 দিন টাইম পাবেন মাঝখানে। সো আপনি প্রথম আজকে রাত থেকে কিন্তু আপনাকে কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রিপারেশন নিতে হবে এবং লাস্ট 4-5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন কমপ্লেক্স অ্যানালাইসিসে আপনার রেস্ট নেওয়ার সুযোগ নাই। কমপ্লেক্স অ্যানালাইসিস গত 2-3 বছর খুব বাজে কোশ্চেন হচ্ছে এবং স্টুডেন্টরা ঘুরে ঘুরে ফেল করছে। সো আপনাকে যেটা করতে হবে, কমপ্লেক্স অ্যানালাইসিসটাকে আজকে রাত থেকে স্টার্ট করে দিতে হবে। যা পড়া ছিল ওই জিনিসগুলোকে একটু ফার্স্ট অফ অল রিকভারি করে নেবেন। নতুন কিছু আপনি এই অন্তত আজকে রাতে বা কালকের মধ্যে পড়ার দরকার নেই। আপনি যা আগে পড়েছেন ওই জিনিসগুলোকে আগে কভার করেন, আগে একবার ওগুলা রিভিশন করে ফেলেন। এরপরে আপনি যেটা করবেন, আপনি যদি নতুন আরো কিছু জিনিস পড়তে চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাজেশনটা দেওয়া আছে। সেই সাজেশনের কোন কোন জিনিস আপনি পারেন না সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো আপনাদেরকে একটা মেসেজ দিই, এটা আসলে অফ টপিক বলতে পারেন। যারা থার্ড ইয়ার শেষ মুহূর্তে আমাদেরকে পেয়েছেন, আমরা আপনাদের একটা ফ্রি বুকিং নিচ্ছি। ফ্রি বুকিং এ আপনারা যদি জয়েন হন, কোনো টাকা পে করতে হবে না এই মুহূর্তে। আপনাদের ভর্তি হওয়ার সময় ফোর্থ ইয়ারে আমরা আপনাদের কাছ থেকে 2040 টাকা নিব 8টা কোর্সের জন্য। আর যদি ফ্রি বুকিং জয়েন না হয়, আপনি তখন জয়েন হতে চান বা ভর্তি হতে চান, তখন কিন্তু আপনাকে 3450 টাকা পে করতে হবে। তো আপনি চাইলে এই মুহূর্তে আমাদের কাছে এনশিওর করতে পারেন যে ভাই আমি ফোর্থ ইয়ার আপনার কাছে পড়বো, একদম শুরু থেকেই পড়বো। আমরা কিন্তু মার্চের 10 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব এবং 5 মাসের মধ্যে আমাদের 8টা কোর্সের পড়া শেষ হবে। তো এই কমিটমেন্ট নিয়েই আমরা শুরু করব এবং কমিটমেন্ট ওয়াইজ যদি শেষ না হয় আপনাদের টাকা ব্যাক দিব। তো ওই টাইমটাতে যদি আপনি ভর্তি হন মার্চের 10 তারিখের আগে, তাহলে আপনি হচ্ছে অফার পাবেন যদি এখন এই মুহূর্তে প্রি বুকিং দেন। প্রি বুকিং দিতে কোনো টাকা লাগবে না। প্রি বুকিং দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি প্রি বুকিং দিয়ে দিতে পারবেন। প্রি বুকিং দেওয়ার পরে আমরা যখন ভর্তি নিব তখন আপনি ভর্তি হয়ে যাবেন, এরপরে ক্লাস শুরু করবেন। তো ধন্যবাদ। আমরা সাজেশনটা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি এবং আমরা সাজেশনের ভিডিওটা আর অনেক আগে দিয়েছি, সেটাও কিন্তু লিংক এই কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। সো এখন এই যে সাজেশন আপনি ফলো করেন সমস্যা নেই, কিন্তু আপনি যা পড়েছেন আপনার নিজস্ব একটা প্রিপারেশন আছে, ওই প্রিপারেশনটা আপনি আগে একটু রিভিশন করেন। তারপরে ওই প্রিপারেশনের পর আপনার যদি বাড়তি কিছু পড়ার টাইম থাকে, তখন আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে যাবেন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে যাবেন। আমরা আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের সাজেশনটা অনেক বড় সাজেশন রেখেছি আসলে, কারণ আমরা নিশ্চয়তা দিতে চাই আপনি যেন ভালো রেজাল্ট করেন। আমরা আপনাকে 5টা 6টা 7টা 10টা অঙ্ক বলে দিব, আপনি পরীক্ষা দিতে চলে যাবেন আমার কথা শুনে খারাপ করবেন, দেন আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা কিন্তু আপনারই হবে। সো আমি চাই না আমার দ্বারা আপনার ক্ষতি হোক, আমার দ্বারা আপনার উপকার না হোক, কিন্তু আমার দ্বারা আপনার ক্ষতি না হোক, এটা আমি চাই। সো আমি আপনাকে 10টা অঙ্ক বলে দিলে আপনি আমার উপর ভরসা করবেন হয়তো, যে ভাইয়া বলছে 10টা অঙ্ক করলে মনে হয় ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু ভাইয়া বলছে ঠিক আছে, কোশ্চেন আপনার মন মতো হলো না বা ভাইয়ার কথা মতো হলো না, তাহলে আপনি যেটা কি করবেন, আপনি ভাইয়াকে বকা দিয়ে আপনার কোনো রেজাল্ট চেঞ্জ হবে বা আপনার লাইফের ক্যারিয়ার দাঁড়ায় যাবে, কিছু একটা হবে? হবে না। সো আমি আপনাকে বলবো ভাই, আমার দ্বারা আপনার উপকার হবে যদি আপনি আমার কথা শুনেন, আমার দ্বারা আপনার ক্ষতি অন্তত হবে না, এটা আমি শিওর। সো আপনি যেটা করবেন, আপনি আপনার প্রিপারেশনটা আগে গোছাবেন যতটুকু আপনার ধারণা বা আপনার যতটুকু পড়া আছে। এরপরে আসেন আপনি আমার কথা শুনতে। আমার কথাটা কি? আমার কথা হচ্ছে আপনি কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 3টাকে অবশ্যই ফোকাস করতে হবে। 1, 2 এবং 3। এই 1, 2, 3 এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন নামে। তো আমি আমার এই কমপ্লেক্স অ্যানালাইসিসের এই বইটা থেকে যদি বলি, এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনস এর বই। সো এইটার মধ্যে প্রথম 3টা চ্যাপ্টার কি কি আমি নাম বলে দিই, আপনার কাছে যে বই আছে আপনি এই চ্যাপ্টারগুলো একটু ফলো করবেন। তো প্রথম চ্যাপ্টারটা একেবারে ইন্টারমিডিয়েট বেসড পড়া, এই কারণে আমি প্রথম চ্যাপ্টারটা বাদ দিতে চাইনি, কারণ যেটা পারা জিনিস, সহজ জিনিস, সেটা বাদ দিলে আপনার লস হবে। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এটা ইন্টারমিডিয়েটের পড়া। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে বৈশ্লেষিক ফাংশন এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে জটিল সমাকলন, সরি, থার্ড চ্যাপ্টার জটিল সমাকলন, হ্যাঁ থার্ড চ্যাপ্টার হচ্ছে জটিল সমাকলন, ঠিক আছে। তারপরে ফোর্থ এবং হচ্ছে আপনার 6, এখানে আপনাকে আমি বলবো চ্যাপ্টার 1, 2, 3 এবং
চ্যাপ্টার 6, 1 2 3 চ্যাপ্টার 6 আপনার প্রিপারেশনের একেবারে পারফেক্ট কম্বো। হ্যাঁ, পারফেক্ট কম্বো কি? কমপ্লেক্স অ্যানালাইসিস। এই 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে কনফর্মাল ম্যাপিং, কনফর্মাল ম্যাপিং বা দ্বিযোগজ রূপান্তর। তাহলে দ্বিযোগজ রূপান্তর বা বাইলিনিয়ার রূপান্তর, বাইলিনিয়ার রূপান্তর এবং কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার 1 এবং বৈশ্লেষিক ফাংশন এবং কমপ্লেক্স সমাকলন মানে জটিল সমাকলন। এই যে 4টা চ্যাপ্টারের কথা বললাম, এই 4টা চ্যাপ্টার পড়লে আপনি পরীক্ষায় 80 থেকে 90 কমন পাবেন ইনশাআল্লাহ। 80 থেকে 90 কমন পাবেন এই 4 চ্যাপ্টার থেকে। আপনি এই 4 চ্যাপ্টারে কিচ্ছু বাদ দিবেন না। আপনি এই 4 চ্যাপ্টারে পড়লে সবই পড়বেন। এখন আপনার যদি আগে সব পড়া না থাকে, আপনাকে এখন আমি যতই বলি আপনি সব পড়বেন, আপনি শেষ করতে পারবেন না। আপনি জাস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্টে যে লিংক দেওয়া আছে সাজেশনের, সেই সাজেশনটা একটু ভালো করে দেখে যান। সেখানের 1 2 3 নম্বর চ্যাপ্টারে যা আছে তা যদি পড়ার পরে আপনার সময় থাকে 6 নম্বর চ্যাপ্টারটা পড়ে ফেলেন, তাহলে আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের সাজেশন সবকিছু আমার আগের দেওয়া আছে, আপনাকে আমার এখানে সাজেশন দেওয়ার কিছু নেই। আপনাকে জাস্ট বলবো সময় অবহেলায় কাটাবেন না। আপনার কমপ্লেক্স পরীক্ষা লাস্ট 2-3 ইয়ার্সে খুব বাজে হয়েছে, আপনাদের খুব বাজে পরীক্ষা হয়েছে। সো এই বছরটা যাদের ইমপ্রুভ তারা যেন অন্তত বেঁচে আসতে পারেন, আর যারা রেগুলার তাদেরকে আমি জাস্ট আগ থেকে সতর্ক করে দিলাম। লাস্ট 2-3 ইয়ারের স্টুডেন্টরা কিন্তু এখনো ওইটা নিয়ে টানতেছে। সো আপনার যেন সেই অবস্থা না হয়, সেজন্য আজকে পরীক্ষা দিয়ে এসেও আপনাকে অন্তত আমি বলবো যে আপনি একটু সামনে চলে যান, আপনি একটু পড়া শুরু করেন। আগামী কয়েকদিন পরে তো আপনার 3rd ইয়ার শেষ, আপনি তখন আর পড়তে চাইলেও কিন্তু 3rd ইয়ারের পড়া পড়তে পারবেন না। তো এতটুকুই কথা ছিল, জাস্ট সময়টা কাজে লাগান, ইউটিলাইজ করেন। সময়টাকে ইউটিলাইজ করতে পারলে আপনি আপনার জীবনের গতিটা ঠিক রাখতে পারবেন। তো ধন্যবাদ। পরের কোনো ক্লাসে বা পরের কোনো সাজেশনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।